আমি বুঝাইতে চাইলাম বাপ, এটাই বাস্তবতা। মাহে রমজানকে যদি কদর করেন আল্লাহর ওয়াস্তে, এই রাত গভীরে আপনাদের কাছে বিনীত অনুরোধ, জিন্দেগিটা পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, একটা শপথ নাও ভাইয়া, 5 ওয়াক্ত নামাজের। জিন্দেগির কদর করো বাপ, এই জীবন আর ফিরবে না। পর্দার আড়ালের মা বোনদেরকে বলেন, আমার আওয়াজও যদি কোনো বোন শুনে থাকেন, মা বোন আপনাদের এক ভাই অনুরোধ করলাম, আমি খোদার 11টা মাস অনেক বাজারে গেছেন, মার্কেটে গেছেন, এই একটা মাস রমজান, একটা মাস কমপক্ষে বাজারে আর মার্কেটে আর যাইয়েন না। এই গহনা, শাড়ি, অলংকার, জুতা, 3 পিস এগুলো কিনবার জন্য কমপক্ষে রমজানটাকে নষ্ট করেন না। আহা, এটা যেন সীমালঙ্ঘন, এটা অনেক বড় সীমালঙ্ঘন। এটা শয়তান ইবলিস আমাদের মহিলাদেরকে বুঝাইছে যে রমজান মাস হইল ঈদের দিনের কাপড় কেনার প্রস্তুতির মাস, অথচ আল্লাহর কসম কোনোভাবেই এটা রমজানের উদ্দেশ্য না। রমজানে আল্লাহ রহমতের দুয়ার খুলে দেয়, মাগফিরাতের দুয়ার খুলে দেয়, নাজাতের দুয়ার খুলে দেয়, জান্নাতের দুয়ার খুলে দেয়। সব খুলে দিয়ে আল্লাহ ডাকতেছে, বান্দা জান্নাত নিতে আসো, রহমত নিতে আসো। আর অসভ্য, বেহায়া, বেপর্দা নারী সে যেন আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলে, এই মাওলা তোমার জান্নাত, তোমার রহমত এগুলো তোমার কাছেই রাখো, আমার এগুলো লাগবে না। আমার দরকার হইল ঈদের দিনের জুতা, আমার দরকার হইল ঈদের দিনের কাপড়, আমি যাচ্ছি জুতা কিনতে। তো ফেরেশতাও যেন বলে, নারী যাও জুতা কিনতে, এই জুতা দিয়েই তোমারে হাসরের ময়দানে ফিটমু, মনে রাখো, তোমারে জুতা দিয়া ফিটমু, মনে রাখো। তুমি খামখেয়ালি করছো, খোদার এত বড় রমজান তুমি কদর করলা না, কদর করলাম। এই জন্য মাহে রমজানকে স্ত্রীকে ফিরান, মাহে রমজানে মেয়েকে ফিরান, মাহে রমজানে মাকে ফিরান, বাজার থেকে ফিরান, মার্কেট থেকে ফিরান। এই গহনা অলংকারের, এই সাজগোজ প্রসাধনীর, রমজানের ঈদের সাথে নতুন ইনটেক কাপড়, ঈদের দিন নতুন করে প্রথম গায়ে দিতে হবে, এরকম জামা, এরকম শাড়ি, এরকম গহনা, এরকম জুতা। আল্লাহর কসম, আমি সমস্ত আলেমের সামনে বললাম, কোরআন সুন্নাহর আলোকে, ইসলামের আলোকে রমজানের ঈদে একেবারে নতুন কাপড় পরার শরঈ কোনো কারণ নাই। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কি হুজুর বলেন না? কোনো সম্পর্ক নাই, এটার সাথে কোনো সম্পর্ক নাই, কোনো ন্যূনতম সম্পর্ক। নতুন কাপড়ের এটা সুন্নত না, মুস্তাহাব না, নফল না, কিচ্ছু না, গোড়ার ডিমও না, এটা কিছুই নাই। এটা আমাদের শাহওয়াত, এটা আমাদের অবৈধ কামনা বাসনা, এটা আমাদের খামখেয়ালি, এটা আমাদের দুনিয়া লোভী। ঈদের, রোজার ঈদের সাথে এটার কোনো সম্পর্ক নেই। অতএব আপনারা প্রত্যেকে এরপরও যদি ভালো জামা কাপড় কিনতে চান, এখন কিনেন, এখন কিনেন। আপনি আল্লাহর দেওয়া এত বড় রমজানকে নষ্ট করেন না।